আসসালামু আলাইকুম। তো আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করি বা অ্যাপ্লিকেশন বানাতে থাকি তখন আমরা বেশ কিছু টার্মের সাথে আস্তে আস্তে পরিচিত হই, যেমন হচ্ছে লোকালাইজেশন অথবা ইন্টারন্যাশনালাইজেশন। তো লোকালাইজেশন ব্যাপারটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনে যখন আমরা সাপোজ একটা ল্যাঙ্গুয়েজ দিলাম, তো নর্মালি আমরা অ্যাপ্লিকেশনের ল্যাঙ্গুয়েজটা কি থাকে, ইংলিশ থাকে, যেন সেটা সবাই যেন সেটা ইউজ করতে পারে। তো এখন আপনি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করলেন, যেই অ্যাপ্লিকেশনের আমাদের মেজর যে ল্যাঙ্গুয়েজটা, ডিফল্ট ভাবে যে ল্যাঙ্গুয়েজটা সেটা থাকলো আমার ইংলিশ। আর আমি চাচ্ছি যে আশেপাশে ধরেন আর কয়েকটা রিজিয়নের জন্য আমি যদি ডিফল্ট ভাবে বা ডিফল্ট ভাবে না, বেসিক্যালি ডিফল্ট ভাবে তো আমার ইংলিশটাই আছে, এবং আশেপাশে কয়েকটা কান্ট্রির জন্য যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সাপোজ এই কান্ট্রিগুলোর জন্যও আমি অ্যাপ্লিকেশনের ল্যাঙ্গুয়েজটা দিতে চাচ্ছি, যেন তারা সেই অ্যাপ্লিকেশনটা সেই ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারে। একজন বাংলাদেশি যেন সে বাংলায় ব্যবহার করতে পারে। তো তখন এই ধরনের সিচুয়েশন গুলাতে আমরা লোকালাইজেশনটা ইউজ করি, বা লোকালাইজেশনের কনসেপ্টটা চলে আসে এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। আবার একই ক্ষেত্রে ইন্টারন্যাশনালাইজেশনের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে যখন অ্যাপ্লিকেশনটা অলমোস্ট সব কান্ট্রি গুলাতে ট্রান্সলেট হয়, আমার একটা প্রোডাক্ট আছে যেটা সব দেশের মানুষজন ইউজ করতে পারে, তো তখন আমরা সেভাবে ট্রান্সলেট করি এবং তখন ইন্টারন্যাশনালাইজেশনের ব্যাপারটা চলে আসে। তো আজকে আমরা লোকালাইজেশনটা কিভাবে একদম ইজিয়েস্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসটাই দেখাবো। তো আমি এখন আছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আছি। তো নর্মালি লোকালাইজেশন বা ইন্টারন্যাশনালাইজেশন এর জন্য কিন্তু অনেকগুলো অ্যাপ্রোচ আছে, যেমন ফ্লাটারের মধ্যেও আছে ফ্লাটার ইন্টারন্যাশনালাইজেশন, এরকম করে একটা প্যাকেজ আছে, বা ফ্লাটার লোকালাইজেশন এরকম করে একটা প্যাকেজ আছে। এবং অনেকগুলা স্টেপ আমরা যখন পার করি, ওইখানে যে ডকুমেন্টেশনটা দেয়া আছে, তো যদি আমি দেখাই লোকালাইজেশন, এটা, তো এই যে docs.flutter.dev, এখান থেকে যদি আমি যাই, তো এখানে অনেকগুলো স্টেপ আমাকে ফলো করতে হবে। ফার্স্টে এই প্যাকেজটা ইউজ করতে হবে, দেন এখানে স্টেপগুলো বলা আছে, সাপোর্টেড লোকেলস কিভাবে আমাকে এটা কমপ্লিট করতে হবে। তো এইভাবে করে মূলত আমরা লোকালাইজেশন বা ইন্টারন্যাশনালাইজেশন এভাবে করতে পারি। তো এটা অনেক বেশি অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হয়। তো আমাদের, অথবা আমরা চাইলে বিভিন্ন প্যাকেজও, যেমন ইজি লোকালাইজেশন এরকম করে একটা প্যাকেজ আছে, এগুলোও কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি। বাট এখানে সব থেকে আরো ইজি যদি আমি বলি এবং ফার্স্ট বলি, সেক্ষেত্রে আমরা গ্যাটেক্সটা ইউজ করতে পারি। তো গ্যাটেক্সটা দিয়ে যে শুধু আমরা স্টেট ম্যানেজমেন্টটা করি তা কিন্তু না, গ্যাটেক্সটারে আমরা বিভিন্ন কাজে হেল্প করি। যেমন আমরা যদি এখানে একটু দেখি, ইজি নেভিগেশনের জন্য আমরা গ্যাটেক্সটা ইউজ করতে পারি। স্ন্যাক বার, ডায়ালগস, বটম শিট, কনটেক্সট ছাড়া এই ধরনের ক্ষেত্রে এটাকে জাস্ট ইজিলি এক লাইনে আমি কল দিচ্ছি, চলে আসতেছে। ঠিক না? একটা ডায়ালগ ক্রিয়েট করতে গেলে আমার কিন্তু আরো বেশ কিছু লাইন, 7 থেকে 8 লাইন এরকমের মতো করে আমাকে একটা ডায়ালগ রেডি করার জন্য আমাকে এতটুকু কোড লিখতে হয়। তো গ্যাটেক্স সবকিছুকে আরো ইজিলি শর্ট হ্যান্ড করে দিচ্ছে। যেমন স্টেট ম্যানেজমেন্টের জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। তারপর একটা ডাটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই একটা ইনস্ট্যান্সের মাধ্যমে বা ইনস্ট্যান্স দিয়ে অন্য একটা স্ক্রিন থেকে, সেটা আমরা ইজিলি করতে পারি। তারপর ইজি এবং ইজিলি কি ভ্যালু স্টোরেজ, লাইক শেয়ার্ড প্রেফারেন্সের মাধ্যমে আমরা কি করি, আমরা কি এর ভ্যালু দিয়ে ডাটাটা কিন্তু আমরা স্টোর করে রাখি, আমাদের যে লোকাল যে ডিভাইসটা আছে ফোনের মধ্যে আমরা স্টোর করে রাখি। তো গ্যাটেক্স দিয়েও আমরা সেটা আরো ইজিলি করতে পারি। এন্ড দেন এই যে ইন্টারন্যাশনালাইজেশন, এখানে ইন্টারন্যাশনালাইজেশনের একটা অ্যাপ্রোচ আছে, যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন ইজিলি। অ্যান্ড দেন হচ্ছে থিম চেঞ্জের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আর আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু থাকে, কিন্তু ডার্ক মোড, লাইট মোড এই ধরনের থিম থাকে। তো সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি। ইজি ভ্যালিডেশন, এই যে ফর্মগুলা ইজিলি ভ্যালিডেট করার জন্য কত ইজিলি কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। তো আমরা এই গ্যাটেক্সটা দিয়ে আজকে আমাদের লোকালাইজেশনের কাজটা করব। সো ফার্স্ট আমাকে কি করতে হবে, এখান থেকে ইনস্টলিং এ চলে যেতে হবে। আর একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমার এখানে মেবি সাইন ইন করা নাই, যাই হোক। তো প্যাকেজটাতে একটা লাইক দিয়ে দিবেন ফার্স্টে। এখানে এসে আমরা এই যে ইনস্টলিং যে ট্যাবটা আসলাম, ইনস্টলিং ট্যাবে এসে ফার্স্টে এই ডিপেন্ডেন্সিটা কপি করব। কপি করার সাথে সাথে আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা ভিএস কোড অথবা অন্য কোনো আইডি হলে আমাদের যে প্রজেক্টটা যেখানে আছে সেখান থেকে আমরা এই pubspec.yml এই ফাইলটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা ওপেন হবে এবং এখানে এসে আমি জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করার পরে প্যাকেজ গেট আমি দিলাম। ঠিক আছে?
তো প্যাকেজ গেটটা দেওয়ার পরে প্যাকেজটা পাবে, পাওয়ার পরে আমাদের ফার্স্ট কাজটা কিন্তু এখানে শেষ। এখন আসি নেক্সট কাজে। নেক্সট কাজ কি? নেক্সট কাজটা যেটা করতে হবে আমাদের, এই যে লিভ নামে যে ডাইরেক্টরিটা আছে, এই লিভ ডাইরেক্টরির মধ্যে আমি আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম, যেটার নাম আমি দিলাম ল্যাঙ্গুয়েজেস। সিম্পল। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে আমি দুইটা ডার্ট ফাইল তৈরি করলাম, একটা হচ্ছে বাংলার জন্য, একটা হচ্ছে ইংলিশের জন্য। তো আপনি যদি দেখেন বাংলাটার মধ্যে এখানে ডাটা টাইপটা কি, ম্যাপ। ম্যাপ আকারে আমি কিন্তু ডাটাগুলো রাখতেছি এখানে। তো দেখেন এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভ্যালু। তো ফার্স্টে আমি কিটা দিলাম অ্যাপ নেম, অ্যান্ড এটা হচ্ছে আমার ডেমো অ্যাপ। ওকে। একইভাবে অ্যাপ টাইটেলটা যেটার মধ্যে আমি কি দিছি, এই অ্যাপ স্থানীয়করণের উদাহরণ। তো যাই হোক, এটা গুগল ট্রান্সলেট করার কারণে এরকম হয়েছে। তো ইংলিশের ক্ষেত্রে যদি আপনি দেখেন অ্যাপ নেম কিটা কিন্তু সেম, এটার কি নেম, এটার কি নেম। আপনার যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ থাকে, হিন্দি হইতে পারে, উর্দু হইতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে, সেটার কিটা আমার সেম থাকবে সবগুলা ক্ষেত্রে। যে এখানে কিটা সেম, এখানেও কিন্তু কিটা সেম। টাইটেলের ক্ষেত্রেও কি গুলা সেম থাকবে, আর ভেলো গুলা যেটা, সেটা সেই ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে ট্রান্সলেট হবে। বাংলার ক্ষেত্রে বাংলা ছিল, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ছিল। দুটা স্টেপ পার করলাম, একদম সিম্পল। ফার্স্টে কি করলাম, প্যাকেজটা আমি অ্যাড করলাম, গ্যাটের যে লেটেস্ট ভার্সনটা সেটা আমি অ্যাড করলাম। সেকেন্ড কাজ কি করলাম, সেকেন্ড কাজ হচ্ছে দুইটা লিব ফোল্ডারে ল্যাঙ্গুয়েজেস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম, এবং সেখানে দুইটা ডার্ট ফাইল ক্রিয়েট করে আমার যতগুলা অ্যাপের যতগুলা টেক্সট আছে বা স্ট্রিং আছে আমি সবগুলা এখানে রাখবো। সব স্ট্রিং আমি এখানে রাখবো, তাই না? এবং সেম ভাবে এদের ক্ষেত্রেও সেম হবে। তো এই দুইটা স্টেপ আমি পার করলাম। দুইটা স্টেপ পার করার পরে অ্যাপ্লিকেশনটা রান করতে হবে। ওকে। অ্যাপ্লিকেশনটা রান করার পরে, যে আমি এখানে রান করছি, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা, এবং এখানে হোম পেজটা একদম এমটি অবস্থায় আছে। তো আমি কাজ করে দেখাবো, এই হোম স্ক্রিনটার মধ্যে আমি মূলত কাজটা করে দেখাবো, যা করব আমরা আলটিমেটলি। তো এই দুইটা স্টেপ শেষ করার পরে আমাদের আরেকটা স্টেপ যেটা, সেটা হচ্ছে আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে। এই লিভ ডাইরেক্টরির মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, যে ফাইলটার নাম হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজেস। সিম্পল। ঠিক আছে, আমি এখান থেকে সবকিছু রিমুভ করে দিতেছি আগে। তো ল্যাঙ্গুয়েজেস নামে আমার একটা ক্লাস আছে। ওকে। এখন আমি যেটা করব, গ্যাটেক্স এর, যেহেতু আমি গ্যাটেক্স প্যাকেজটা ইউজ করতেছি, তো সেখানে আমার যেটা আছে ট্রান্সলেশন নামে একটা ক্লাস আছে, সেটাকে আমার এক্সটেন্ড করতে হবে। ওকে। তারপর আমার মেথড ওভাররাইডিং করতে হবে। তাহলে আমি মানে ওকে আমরা করি, তাহলে আমরা আস্তে আস্তে বুঝবো। সো আমি এক্সটেন্ড করব, কাকে এক্সটেন্ড করব, ট্রান্সলেশনসকে। ট্রান্সলেশনস, আই থিংক ট্রান্সলেশনস। ওকে। অ্যান্ড দেন এটাকে যদি আমি ইম্পোর্ট করি, সো এই যে দেখেন, আমি যে গ্যাট ডট ডাটাকে ইম্পোর্ট করে নিলে এটা হয়ে যাবে। ঠিক আছে। সো গ্যাট ডট ডাটাকে আমি এখানে ইম্পোর্ট করলাম। তো এখানে আমাকে একটা এরর দিচ্ছে, তো মেথড মিসিং কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ গেটার ট্রান্সলেশন কিস। সো আমাকে যেটা করতে হবে, এখানে ওভাররাইট করতে হবে একটা মেথডকে। সো এই যে ওভাররাইট করলে ঠিক এরকমটা দেখা যাবে। সো সিম্পল ব্যাপার। ফার্স্টে কি করলাম, এক্সটেন্ড করলাম, ট্রান্সলেশন থ্রু এক্সটেন্ড করলাম, তারপর আমার মেথডটারে ওভাররাইডিং করলাম। এই পর্যন্ত এখন ব্যাপার স্যাপার। এখন আমার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের যে ল্যাঙ্গুয়েজ গুলো হবে, সেই ল্যাঙ্গুয়েজ গুলোরে এখানে আমার সেট করে দেওয়া। এই হচ্ছে আমার কাজ, একদম সিম্পল। সো আমি এই কিস এরপরে এখান থেকে আমি এখানে আমি একটা কার্লি ব্রাসেস নিব। কার্লি ব্রাসেস নিয়ে আমার যে যে ল্যাঙ্গুয়েজ গুলো হবে, সেগুলো জাস্ট আমাকে বলে দিতে হবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ কোড এবং কান্ট্রি কোডের জন্য একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা হচ্ছে, যে এটা হচ্ছে আমার ইউআরএলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব না, বা ক্লাসরুমে আপলোড করলে সেখানে আমি লিঙ্কটা অ্যাড করে দিব। একটু যদি নিচে আসেন, এখানে দেখতে পারবেন যে কান্ট্রি গুলো আছে এবং সেই কান্ট্রির লোকাল কোড গুলা। তো আমাদের কি কি ইউজ করতে হবে, আমরা ইংলিশটা ইউজ করবো, আর হচ্ছে বাংলাটা ইউজ করব। তো বাঙালি বাংলাদেশের জন্য এটা হচ্ছে আমার কি, লোকাল কোডটা। সো আমি এখান থেকে, যেহেতু এটার টাইপটা হচ্ছে ম্যাপ, তার মানে কি ভ্যালু আকারে নিবে সে। সো ফার্স্টে আমাকে দিতে হবে, আমি ইংলিশটার জন্য লোকালটা সেট করি, এবং এটা কিন্তু আমি নিচ্ছি কোথা থেকে, এই যে ওয়েবসাইটটা থেকে। আমি এখান থেকে দেখে দিই, আপনি যে ওয়েবসাইটের জন্য নেবেন সেখান থেকে দেখে দিকে সেট করতে পারেন। ওকে। সো হ্যাঁ, এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট, EN_US। সো করলাম, করার পরে এখন এই ইংলিশের মধ্যে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে ইংলিশের যে ফাইলটা আমি ক্রিয়েট করলাম, সেই ফাইলটা যেন এর ভ্যালুটা যেন কি হয়,
এই ল্যাঙ্গুয়েজটার জন্য ভ্যালুটা আমার যাতে হয় কি এই ফাইলের মধ্যে যা কিছু আছে, সিম্পল হিসাব। সো আমি এখানে এখানে আমার সেই ফাইলটার নামটা আমি বলে দিই, আমি সেটা ইম্পোর্ট করে নিব এই যে ল্যাঙ্গুয়েজেস থেকে ইংলিশটাকে। একইভাবে আরেকটা ল্যাঙ্গুয়েজ যেহেতু আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আছে এবং সেটা হচ্ছে বাংলা, তো বাংলার জন্য লোকেলটা হচ্ছে বিএন বিডি হোপফুলি, আর ফাইলটা হচ্ছে আমার বিএএন বাংলা, এই যে দেখেন বিএএন, আর ম্যাপ ডাটা ভেরিয়েবলটার নাম। সো এখান থেকে আমি দুইটাকে এখানে আমার যে ল্যাঙ্গুয়েজগুলো হবে সেই ল্যাঙ্গুয়েজের যে লোকেলগুলা প্লাস হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজের ভ্যালুগুলা আমি এখান থেকে সেট করে দিলাম। আমার কাজ কিন্তু শেষ, এখানকার কাজ কিন্তু শেষ ট্রান্সলেশনে। আসেন এখন মেইন ডট ডার্টে যেহেতু আমরা এখন গ্যাটেক্সটা ইউজ করতেছি, সো এর জন্য আমরা ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ না করে গ্যাট ম্যাটেরিয়াল অ্যাপ এটা ইউজ করবো। যখন সামনে এই যে গ্যাটেক্স দিয়ে কিভাবে স্টেট ম্যানেজমেন্ট হ্যান্ডেল করতে হয় তখন আরো ভালো করে বুঝবেন, সমস্যা নেই। সো রেপ করলাম ম্যাটেরিয়াল অ্যাপটা, আমি উঠাই দিয়ে কি করলাম গ্যাট ম্যাটেরিয়াল অ্যাপটা দিলাম, ফাইন। সো ফার্স্ট আমাকে যেটা করতে হবে একটা ইনিশিয়ালি আমার লোকেল দিতে হবে। ওকে, তো ইনিশিয়ালি লোকাল দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ট্রান্সলেশনটা পাস করে দিতে হবে, ট্রান্সলেশনটা। তো ট্রান্সলেশনে আমার ট্রান্সলেশন ক্লাসটার নাম কি? এই ক্লাসটা ল্যাঙ্গুয়েজেস ক্লাসটাই তো ট্রান্সলেশনসকে এক্সটেন্ড করতেছে, তাই না? সো এটাই হচ্ছে আমার সেই ক্লাস। ট্রান্সলেশনের মধ্যে আমি ল্যাঙ্গুয়েজেস এই ক্লাসটাকে এখানে ইনিশিয়ালাইজ করলাম, অ্যান্ড দেন আমাকে কি করতে হবে একটা ইনিশিয়াল লোকেল সেট করতে হবে। সো ইনিশিয়াল লোকেল আমরা চাইলে ডিভাইসের যে লোকেল আছে, ডিভাইস ফোনের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে বলে দিতে পারি, যেমন গেট ডট ডিভাইস লোকেল। আপনি এভাবে চাইলে বলে দিতে পারেন, অথবা আপনি চাইলে লোকেলের মধ্যে সেই লোকেলটা বলে দিতে পারেন যে সেটা কি হবে। তা আমাদের ক্ষেত্রে সাপোজ ইনিশিয়ালি ইংলিশ হলো, ঠিক আছে, ইনিশিয়ালি ইংলিশ হলো। তো এর জন্য আমার আই থিঙ্ক ইংলিশ হচ্ছে ইউএস, হ্যাঁ। সো এখানে যদি আমরা একটু ধরি, দেখেন কি কি নিচ্ছে এই লোকেলটা। সে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ কোডটা নিচ্ছে আর কান্ট্রি কোড। সো এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজের কোড আর এটা হচ্ছে আমার কান্ট্রি কোড, ঠিক আছে। আর আরেকটা কাজ আমরা করতে পারি, ফলব্যাক লোকেল যেটা। তো ফলব্যাক লোকেলটা হচ্ছে যদি কোনো কারণে এই যে কিছুক্ষণ আগে যে আমরা যে গেট ডট ডিভাইস লোকেলটা যে ইউজ করছিলাম, যে ফোনের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা সেট করা আপনার অপারেটিং সিস্টেমে সেটাকে সে নিবে। তো যদি সে না নিতে পারে, কোনো কারণে ফেইলড হয়, তখন সেই ফলব্যাক লোকেলটাকে কাজ করাবে, ঠিক আছে। তো এই ফলব্যাক লোকেলের মধ্যেও আমি ইংলিশটা দিয়ে দিতে পারি, অথবা বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার যেটা দরকার আর কি, সেটা আপনি সেখান থেকে সেট করে দিতে পারেন। সো খুব সিম্পল, কমপ্লিকেটেড কিছু না। আরেকবার রিভিউ করি আমরা এখানে। গেটেক্সটা সেট করলাম আমি আমার ডিপেন্ডেন্সিতে, দেন আমি দুইটা ফাইল ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা। আমার অ্যাপ্লিকেশনে আমি এই দুইটা ল্যাঙ্গুয়েজই চাইতেছি, ইংলিশ আর বাংলা। ইংলিশের মধ্যে যতগুলা স্ট্রিং আছে ইংলিশের মধ্যে ইংলিশের বসাই দিলাম, বাংলার মধ্যে বাংলার বসাই দিলাম। 3 নম্বর যে কাজ, আমার একটা ক্লাস ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজেস এবং সেটা এক্সটেন্ডস করছে ট্রান্সলেশনস নামে। দেন আমি মেথড ওভাররাইড করলাম, ওভাররাইড করে এখানে যেহেতু এটা ম্যাপ আমার কি এবং ভ্যালু নিবে, সো আমি কি গুলা হচ্ছে আমার লোকেল এবং ভ্যালু গুলা হচ্ছে কি সেই লোকেলের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা পড়ে। সেটা ইংলিশের জন্য হচ্ছে গিয়া ইএনজি, বাংলার জন্য বিএএন। এখানকার সব সে স্ট্রিং গুলা নিবে, একইভাবে এখানকার সবগুলো স্ট্রিং সে নিবে। দুটা ব্যাপার শেষ, তিনটা ব্যাপার শেষ। তারপরে কি করলাম, মেইন ডট ডাটাতে আসলাম। মেইন ডট ডাটা এসে গ্যাট ম্যাটেরিয়াল যে অ্যাপটা আছে এখানে এসে তারে আমি ট্রান্সলেশন বলে দিচ্ছি যে তুমি এই ল্যাঙ্গুয়েজেস নামে যে ক্লাসটা আছে তারে তুমি ট্রান্সলেট করবা, ডান। 2 নম্বরে ইনিশিয়ালি একটা লোকাল সেট করে দিলাম, আবার ফলব্যাক লোকাল যদি কোনো কারণে ফেইল হয় সেক্ষেত্রে আমরা এই লোকালটা নিয়ে কাজ করবে। এতটুক পর্যন্ত ঝামেলা বলেন যাই বলেন সবকিছু কিন্তু শেষ। এখন তাইলে আমাদের নেক্সট কাজ কি? এখন দেখা চেক করা যে এটা কাজ করতেছে কি কাজ করতেছে না। তো এখানে এই হোম স্ক্রিনে আমি একটা টেক্সট দিলাম। টেক্সটের মধ্যে আমাকে যেটা করতে হবে, আমাকে জাস্ট কিটা পাস করে দিতে হবে। তো কিটা আমি এখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। সাপোজ আমার অ্যাপ নেমের যে কিটা আছে আমি সেই কিটাই আমি নিতেছি এখান থেকে, ঠিক আছে। কিটা আমি এখানে জাস্ট পাস করব, এন্ড দেন আমাকে জাস্ট সাথে লিখতে হবে টি আর, এটা হচ্ছে ট্রান্সলেশনের শর্ট ফর্ম।
আমি এটার একটু স্টাইলিং করি, একটু বড় করে দিই, টেক্সটটা যাতে দেখতে সুবিধা হয়। টেক্সটাইল, এবং টেক্সটাইল থেকে ফন্ট সাইজ আমি জাস্ট 40 করে দিলাম। এই এতটুকু কাজ আমি করলাম। একইভাবে আরেকটা কাজ করতে পারি, আরেকটা টেক্সট উইজেট নিয়ে এখানে এখন অ্যাপ নেম না দিয়ে অ্যাপ টাইটেল, ওকে, সো টাইটেলটা এখানে রিপ্লেস করলাম ইমের জায়গায়, এটা ফন্ট সাইজটা ছোট করে দিই, 20 করে দিই। সো এখন যদি আমি আবার রিস্টার্ট করি, আমার যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আমি রিস্টার্ট করতেছি, রিস্টার্ট করলে আমরা আউটপুট দেখতে পারবো, রাইট? সো আউটপুট দেখতেছি কি, ডেমো অ্যাপ, and then this is app localization example. সো আউটপুটটা আমরা পাচ্ছি। এখন আমাদের বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। তো আমরা এখান থেকেও চেঞ্জ করে সেটা দেখতে পারি, অথবা আমরা এখানে দুইটা বাটন ক্রিয়েট করতে পারি যেটার মাধ্যমে চেঞ্জ আমরা করতে পারি, ঠিক আছে? তো আমি এখানে সাইজ বক্স নিয়ে নিচ্ছি একটু গ্যাপ দেওয়ার জন্য, সাইজ বক্স উইজেটটা, সাইজ বক্স, অ্যান্ড দেন হাইট দিয়ে দিচ্ছি 50। তারপরে আমি দুইটা এলিভেটেড বাটন নিব। ফ্লাটারে কিন্তু অনেক ধরনের বাটন আছে, যেমন টেক্সট বাটন। তো এগুলো একটু নিজেরা দেখে নেবেন। এখানে আমি টেক্সটে দিতে পারি যে ইংলিশ, অন পেজটা আমি কিছু একটা করব, এখন আপডেট করতে হবে আমার, তাই না? আমার যে এই বাটনে যখন ক্লিক হবে আমার অ্যাপের যে ল্যাঙ্গুয়েজটা সেটা আপডেট হতে হবে। অ্যান্ড দেন এই এলিভেটেড বাটন, তারপরে এলিভেটেড বাটনটা যে এখানে নিলাম, এই এলিভেটেড বাটনের পরে আরেকটা বাটন নিতেছি, এটা আমি দিতেছি বাংলা। এতটুকু কাজ করলাম, ঠিক আছে? আবারও আমি জাস্ট একটু হট রিলোড দিলাম। সো এই হচ্ছে আমার ইংলিশ, এই হচ্ছে বাংলা। তো এখন আমার কি করতে হবে? আমার চেঞ্জ করতে হবে, তাই না? আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। তো আমরা যদি একটু ডকুমেন্টেশনে যাই, একটু নিচে যদি আসি, রিডমি থেকে নিচে যদি আপনি আসেন, ইউটিল সেকশনের মধ্যে আপনি দেখতে পারবেন ট্রান্সলেট, এই আপডেট করার জন্য কিভাবে আপডেট করতে হয়, রাউট ম্যানেজমেন্ট, দেন হচ্ছে ইউটিলস। তো এখানে ইন্টারন্যাশনালাইজেশন। তো এখানে আমরা যদি আপডেট করতে যাই, আপডেটের জন্য গেট ডট আপডেট লোকাল, এবং আমাকে জাস্ট লোকালের নামটা দিয়ে দিতে হবে, এই এই এতটুকু কাজ। তো সাপোজ এই অনপ্রেস্টের মধ্যে আমি বলতেছি কি যে গেট ডট আপডেট লোকাল, এবং আমার লোকালটা দিতে হবে। সো এই বাটনে ক্লিক করলে টেক্সটটা কি হবে, আমার ইংলিশ হবে। সো ইংলিশের জন্য EN দেন UAS, সরি US অনলি। সো এখানে আমি, আচ্ছা আমি একটা কাজ করি, আমি জাস্ট লোকালটাকে এখান থেকে কপি করি, লোকাল কাজটাকে কপি পেস্ট করে দিই, হয়। সো ইংলিশেরটার জন্য ইংলিশেরটা সেট করলাম। একইভাবে যখন আমি বাংলাতে ক্লিক করব, তখন আমার লোকালটা চেঞ্জ হয়ে কি হবে, বাংলা হবে। সো BN, এটা হচ্ছে BD। আমি আবারও এখন আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমি রিস্টার্ট করলাম। রিস্টার্ট করে এখন আমরা দেখব যে আসলে কি হচ্ছে বা হচ্ছে না, ঠিক আছে? সো আই থিঙ্ক রিস্টার্ট হয়ে গেছে। তো আমি এখন ইংলিশে ক্লিক করছি, সেটা তো ডিফল্টভাবে ইংলিশে আছে। বাংলাতে ক্লিক করছি, তো আমার বাংলা হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইংলিশে ক্লিক করছি, ইংলিশ হয়ে যাচ্ছে। বাংলাতে আবার ক্লিক করছি, বাংলা হচ্ছে। সো এইভাবে আমরা যেটা করতে পারি, এবং আরেকটু অ্যাডভান্সে আমরা কি করতে পারি, এখন তো আমরা জাস্ট অ্যাপ্লিকেশনের লোকালাইজেশনটা করলাম, কিন্তু নর্মালি যখন আমরা প্রোডাকশনে কাজ করব কি করব, আমাদের অ্যাপ্লিকেশনে এই যে ডাটাটা, এটা তো আমার স্টোর করে রাখতে হবে, লোকালটাকে কিন্তু আমার স্টোর করে রাখতে হবে। সাপোজ আজকে একজন ইউজার, বা আমি আজকে, এখন আমি অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি, আমি চুজ করে গেলাম বাংলা, আমি ল্যাঙ্গুয়েজটা চুজ করলাম বাংলা, তো সে যখন আবার অ্যাপ্লিকেশনটা ডিফল্ট ভাবে স্টার্ট করবে, স্টার্ট করার পরে কি হবে, আবার ইংলিশ থেকে শুরু হবে না? তো আবার তো ইংলিশ থেকে শুরু করলে হবে না, আমার এই যে ভ্যালুটা, ইউজারের এই ভ্যালুটাকে আমার স্টোর করে রাখতে হবে। তো এগুলো আমরা আরো সামনে দেখবো কিভাবে ভ্যালু স্টোর করে রাখতে হয়, এবং লোকাল ডাটা বেজেও যেহেতু আমাদের এই কোর্সের মধ্যে আছে, সেখানে আমরা ডাটাগুলা স্টোর করে রাখতে পারবো। ওকে, সো ব্যাপারটা খুব সিম্পল, যদি না বুঝেন আবার দেখেন, এর থেকে আই ডোন্ট থিঙ্ক এর থেকে ইজিয়েস্ট কোনো প্রসেস আছে। সো ওকে, বেশি বেশি করে প্র্যাকটিস করুন তাহলে।